গড় জামায় থাকা এটা বেটা মানুষের কাম না, এটা হচ্ছে হাফ লেডিস। সমাজ যুবক বিবাহের আগে সম্পর্ক মার সঙ্গে ভালো, বাপের সঙ্গে ভালো, ভাই বোনের সঙ্গে ভালো। এই যুবককে সোনার এই যুবককে যেই দিন বিয়া দিছেন, বিয়ার পরের দিন থেকে এর চোখের মধ্যে শালা শালি শ্বশুর শাশুড়ি ছাড়া চোখে আর কিছুই দেখে না। একজন মানুষ অভাবে, একজন মানুষ অসুস্থ, টাকা নাই, চিকিৎসা হচ্ছে না, একজন গরিব মানুষের মেয়ে টাকার অভাবে বিবাহ হচ্ছে না। নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো, আল্লাহর গোলাম একজন আর একজনের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন আল্লাহর গোলাম সালাম বিনিময় করবে। আমাদের মধ্যে সালামের প্রচলন আসেনি, সবাই সালাম দেন, কিন্তু আমি যখন আপনাদেরকে সালাম দিয়েছি মনে হয় সবাই উত্তর দেন নেই। দিছেন? সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া কি? উত্তর দিতে হবে এমন ভাবে যাতে যে সালাম দিয়েছে সে যেন শুনতে পায়, মনে থাকবে। আর সালাম দিব সহি শুদ্ধভাবে। আমাদের সমাজে সালাম হচ্ছে মডেলিং। আসসালামু আলাইকুম মুরব্বি, আসসালামু আলাইকুম। এরপরে যাও সালাম দেয়, উত্তর দাতাও এমন ডিজিটাল হয়েছে, উত্তরটাও শুদ্ধভাবে দেয় না। আছে না নাই? নেতারে সালাম দিবেন, নেতা আসসালামু আলাইকুম, এ বলবে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সালামের উত্তর কি হাসি দিয়া ঠিক আছে ঠিক আছে কইলে উত্তর হয়ে গেল? হ্যাঁ, নিজেই কয় কয় আমি যে কত বড় খাটায় সেটা তো জানোস, আমার জন্য শান্তির দোয়া কেন করস? এর লেগে সালাম গ্রহণ করে দেয়। এজন্য সালাম দিতে হবে। আমরা ঘর থেকে বাহির হই, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, আছে না নাই? ঘর থেকে বের হয়, মার কোলে দুধের ছোট বাচ্চা। মনে রাখবেন, সন্তানের প্রথম মাদ্রাসা হলো, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার মা আর তার বাবা। আপনার সন্তানকে আপনি যেমনি ভাবে গড়বেন, যা শিক্ষা দিবেন শয়তান আপনার সন্তান তাই শিক্ষা গ্রহণ করবে। আমাদের সন্তানদেরকে মা যদি শিক্ষা দেয়, বাবা তোমার বাবা চলে যাচ্ছে, বাবাকে সালাম দাও, সন্তান সালাম দিবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মানে বাবা আপনি যেখানে যাচ্ছেন যান, আল্লাহর শান্তি আর বরকত আপনার উপরে বর্ষণ হোক, রাস্তাঘাটে যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুক। আপনার ছোট্ট বাচ্চা যদি এই দোয়া করে, বড় মানুষের দোয়া মঞ্জুর নাও হতে পারে, কিন্তু দুধের বাচ্চা যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া ফেরত দেন না। মুরব্বীরা যখন দাড়ি পাকা মুরব্বী যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন আমি মুরব্বীদের দোয়া ফেরত দিতে আমি আল্লাহ নিজেই লজ্জাবোধ করি। এজন্য মুরব্বীদের দোয়া নিবেন, বাচ্চাদেরকে দোয়া শিক্ষা দিবেন। মাসুম বাচ্চা যার কোনো গুনাহ নাই, ও যদি আপনার জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া 100-100 কবুল করে নেবেন। কিন্তু সালাম শিক্ষা দেই না, বাবা চলে যাচ্ছে, মা বলে বাবা বলো টাটা, কি বলে টাটা টাটা, জুতা আনবেন বাটা। সন্তানদেরকে এগুলো শিক্ষা দেওয়া হয়। স্বামী স্ত্রীকে বলে টাটা, স্ত্রী স্বামীকে বলে টাটা, মাথার উপরে পড়বে ঠাটা, তাই ছাড়া আর কি পাবেন? এজন্যই তো আমাদের রাস্তাঘাটে বিপদ আপদ বেশি। বাড়ির থেকে বের হব, সালাম দিয়ে বের হব, বাড়িতে আবার যখন আসব সালাম দিয়ে প্রবেশ করব, পারবো তো? সবাই পারবেন তো? আর বাড়িতে গিয়া অনেকে আছে, কিছু বেটা মানুষ দেখবেন বম্বলের মতো থাকে, ঘরে ঢুকছে মানে আলাদা একটা ভাবসাব, বউয়ের সালাম দিবে, সালামের উত্তর নিবে। বউরে সালাম দেওয়া কি কবিরা গুনাহ? আপনাদের কাছে তো তাই মনে হয়, কথা কন না যে? আম্মা জান হযরতে আয়েশা বলেছেন, আমি বহু চেষ্টা করেছি নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু কখনোই আমি নবীজিকে আগে সালাম দিতে পারি নাই।
নবীজি যখনই বাড়িতে আগমন করেছেন, নবীজি আমি সালাম দেওয়ার আগেই বিশ্ব নবী আমাকে আগে সালাম দিয়া দিত। রাসূলের চাইতে কি আমাদের দাম্মান বেশি? তাহলে এমন হেডাম ধরে থাকি কেন? ঘরে গিয়া বউরে কোনোদিন সালাম দিলে, আর বউ শরমে সালাম দেয় না। এই শরম ভাঙতে হবে, সালামের প্রচলন আমাদেরকে গড়তে হবে। বাড়িতে গিয়া সালাম দিবেন বউরে, পারবেন তো? আজকে কেডা কেডা দিবেন? হাত তুলেন তো। ওই যে বাচ্চারা হাত তুলছে, যারা বিয়ে করে নেয় হাত তুলে বয়ে রয়েছে। ঘরে গিয়া বউকে সালাম দিবেন। স্ত্রী আপনাদেরকে, মা বোনেরা যারা আসছেন, স্বামীকে সালাম দিবেন। স্বামীর হাতে কিচ্ছু থাকলে আগায় গিয়া হাত থেকে ব্যাগ নিবেন। এরপরে স্বামীর কি প্রয়োজন সেগুলা দেখবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন। তাহলে নবীজি বলেছেন 5 নম্বর গুণ হলো সালাম দিতে হবে। আফসুস সালাম। নবীজি বলেছেন ওয়া আত'ইমুত তা'আম। 6 নম্বর গুণ হচ্ছে আল্লাহর গোলামের যার ঘরের ভিতরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দেওয়া। আমরা কি এই আমলটা করি? আমাদের গ্রামে অনেক মানুষ আছে না খেয়ে থাকে, অভাবী মানুষ, পাশের বাড়ির মানুষ এতটা নেমক হারাম হয়েছে, মানুষের দয়া মায়া এত পরিমাণ কমে গেছে, পাশের ঘরে রান্না হচ্ছে না, খানা হচ্ছে না, বাচ্চাগুলা খানার আর্তনাদে চিৎকার করছে, অথচ একবার গিয়া জিজ্ঞাসা করি না খাবারের কি ব্যবস্থা আপনার? বড় আশ্চর্য লাগে। আমাদের সমাজের মধ্যে এমনও হয়, একটা বাড়িতে মানুষ মারা গিয়েছে, ওই বাড়িতে মানুষগুলা কি খাবে? তারা শোকে আছে, ওই মানুষগুলাকে একটু খাবারের ব্যবস্থা গ্রামের মানুষ করবে, পাড়া প্রতিবেশী করবে, এটা দায়িত্ব, পাড়া প্রতিবেশীর হক। 3 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তিদের যারা শোকাহত তাদের খোঁজ খবর নেওয়া, এটা পাড়া প্রতিবেশীর হক। কিন্তু আমরা এমন অবস্থা, কেউ যদি মারা যায় তার বাড়িতে একদিন কিছু খাবার দিব, এটা আমার আপনার কপালে জুটে না, শুধু আশায় থাকে অমুকে মারা গেছে, খালি শুনে মিলাদ কবে, ঠিক কিনা? মিলাদ কবে? এরপরে মিলাদের ডেট হলে কয় কি খাওয়াবে? খিচুড়ি, গরু টরু আছে নাকি? যদি খিচুড়ির মধ্যে গরু মারে তাহলে তো মনে করেন মজবা খুব জমছে। কিন্তু আমরা খাওয়ার পাগল, অথচ দায়িত্ব ছিল, মারা গিয়েছে তার সন্তান, তার স্ত্রী, তার মা বাবা, ভাই বোন শোকাহত অবস্থায় আছে, তার পাশে যাও, তাকে সান্ত্বনা দাও, খাবারের ব্যবস্থা করো। অভাবী হলে তার অভাব দূর করার জন্য সামাজিকভাবে তোমরা চেষ্টা করো। এই যে মাহফিল করেছেন, যুবকরা উদ্যোগ নিয়ে আয়োজন করেছেন, আপনার গ্রামে যদি কোনো মানুষ যদি টাকার অভাবে চিকিৎসার কারণে যদি ভুগতে থাকে, বিছনায় পড়ে থাকে, টাকার অভাবে চিকিৎসা হয় না, সামাজিকভাবে উদ্যোগ নিয়ে, যৌথ উদ্যোগ নিয়ে, সবার কাছ থেকে কম বেশি নিয়ে এটা সামাজিকভাবে দেখা, এটা সমাজের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলা হয় না। যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। যুবকরা আজকে মানুষের কাছে গিয়া আমি গানের অনুষ্ঠান করব, চাচা 500 টাকা দেন, চাচা 200 টাকা দিলে নেয় না, 500 জোর করে নেয়, আছে না নাই? অথচ একজন মানুষ অভাবে, একজন মানুষ অসুস্থ, টাকা নাই, চিকিৎসা হচ্ছে না, একজন গরিব মানুষের মেয়ে টাকার অভাবে বিবাহ হচ্ছে না। কয়দিন আমি আপনি গ্রামে ঘুরে মানুষের কাছ থেকে 2-4 টাকা দিয়ে তার বিপদ থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর গোলামের 6 নম্বর গুণ হলো যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। নবীজি বলেন ওয়াসিলুল আরহাম। 7 নম্বর আল্লাহর গোলামের গুণ হচ্ছে আল্লাহর গোলাম যে হবে সে আত্মীয়তার হক আদায় করবে। আত্মীয়তার হককে আমরা আদায় করি। যুবকরা তো এ ব্যাপারে একদম শূন্যের কোঠায়। দেখবেন
যুব সমাজ, যুবক বিবাহের আগে সম্পর্ক মার সঙ্গে ভালো, বাপের সঙ্গে ভালো, ভাই বোনের সঙ্গে ভালো। এই যুবককে, সোনার এই যুবককে যেই দিন বিয়া দিছেন, বিয়ার পরের দিন থেকে এর চোখের মধ্যে শালা শাশুড়ি, শালা শালি, শ্বশুর শাশুড়ি ছাড়া চোখে আর কিছুই দেখে না। আপনাদের এলাকার যুবকরা না, আবার আমি আমার এলাকার কথা বলছি। একটা সন্তান ঢাকায় থাকে, চট্টগ্রাম থাকে, সৌদি থাকে, কুয়েত, দুবাই থাকে। প্রত্যেক দিন মাকে ফোন দিয়া খবর নেয়, মা কেমন আছো, কিছু লাগবে কিনা, ওষুধ খেয়েছো কিনা। বাবাকে ফোন দিয়া খবর নেয়, ভাই বোনের খবর নেয়। ভাই বোনকে বলে যত টাকা প্রয়োজন তোমরা লেখাপড়া করো, আমি সব কিছুর ব্যবস্থা করব, কিন্তু লেখাপড়া বাদ দিও না। প্রত্যেক দিন যেই যুবকটা এভাবে বাড়িতে খোঁজ খবর নেয়, এই যুবকটাকে বিয়ে দেওয়ার পরের দিন থেকেই ফোন বন্ধ, সব যোগাযোগ বন্ধ। এখন ভাই বোন কিচ্ছু চেনে না। তার কাছে দেখবেন সৌদির থেকে বাড়িতে আসছে, দুবার থেকে বাড়িতে আসছে, পরের দিন কালিয়া বাজারে চলে গেছে শালা শালি নিয়ে মার্কেট করতে। ভাই বোনের খবর নাই, আছে না নাই? আর এ ব্যাপারে আমাদের মুরব্বীদেরও কিছু দোষ আছে, বলবো না রাগ করবেন? মুরব্বীদের দোষ হলো ছেলে আছে, মেয়ে আছে, সম্পদ দেওয়ার সময় ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। এমন মুরব্বী তো আপনাদের এলাকায় নাই। এরপরে দেখবেন যদি কোনো মুরব্বী সামাজিকভাবে অথবা লজ্জায় পড়ে অথবা কোনো কারণে যদি মেয়েকে কিছু সম্পদ দেয়, দেখবেন যেই জায়গার সম্পদের দাম বেশি, জায়গা ভালো, ওটা দেয় ছেলেরে, আর যেটার দাম কম ওখান থেকে দেয় মেয়েদেরকে। আছে না নাই? মনে রাখতে হবে, ইসলামের বিধান হচ্ছে আপনার ছেলে আছে, মেয়ে আছে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, কম পাবে ঠিক আছে, কিন্তু যত জায়গায় ছেলে সম্পদ পাবে তত জায়গায় আপনার মেয়ে সম্পদ পাবে। মেয়ের সম্পদ মেয়েকে বুঝাইয়া দিতে হবে। এই দোষ বাংলাদেশের 64টি জেলায় আছে, শুধু আপনাকে মধ্যে না, হুজুরকে মধ্যেও আছে। বাস্তবতা হচ্ছে আপনি সব ফ্যামিলিতে খবর নিয়ে দেখেন, শতকরা 95% ফ্যামিলিতে মেয়েদেরকে সম্পদে ঠকানো হয়। এটা করা যাবে? আপনি যতবার হজ করেন, আপনি যদি মক্কা মদিনার ইমাম হন আর আপনার মেয়েকে যদি সম্পদ না দেন, মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য মেয়ের সম্পদ মেয়েকে বুঝাইয়া দিবেন। আবার গ্রামগঞ্জের মুরব্বীরা একটা কথা বলে যে বাপের বাড়ির সম্পদ নিলে নাকি কি জানি হয়, কি জানি একটা কথা কয় আবল তাবল, যে এটা নেওয়া ভালো না, এটা নেওয়া খারাপ, এমন একটা কথা আছে না? এগুলা সব বাউতাবাজি, না দেওয়ার একটা ফন্দি। যারা আছেন বিয়া করছেন, শ্বশুর বাড়ির সম্পদ ছাড়বেন না, মনে থাকবে। 1 ইঞ্চি সম্পদ ছাড়বেন না। বউকে বলবেন যে সম্পদ যা পাবা এটা নিয়ে আসবা। তবে আবার যুবকরা শ্বশুর বাড়ির সম্পদ নেওয়ার নাম দিয়ে ঘর জামাই থাকে না। ঘর জামাই থাকা এটা বেটা মানুষের কাম না, এটা হচ্ছে হাফ লেডিস। এটা করা যাবে? তাহলে আত্মীয়তার হক আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন, সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আল্লাহর গোলাম যে হবে তার 8 নম্বর গুণ হচ্ছে, আল্লাহর গোলাম যে হবে সে আল্লাহর গোলাম রাত্রের বেলা যখন সব মানুষ ঘুমিয়ে থাকে, যখন পশু পাখি ঘুমিয়ে থাকে, গভীর রাত্রে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য। রাত্রের নামাজকে কি নামাজ বলা হয়?
তাহাজ্জুদের নামাজ। এই নামাজ তো আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। কয় হুজুর ফরজ নামাজই তো পড়ি না। আর যুবকরা তো সারা রাত মোবাইল টিপতে টিপতে যখন ফজরের আপনার তাহাজ্জুদের টাইম হয় তখন যায় ঘুমের বিছনায়। এটা আপনাদের এলাকার না, আমাদের এলাকার যুবক। যুবক ভাইয়েরা মনে রাখবা, এই সময়টা নষ্ট করে জীবনটাকে ধ্বংস করো না। মোবাইল যুবকদের সময় নষ্ট, ব্রেন নষ্ট, লেখাপড়া নষ্ট করেছে, যুবকদের চরিত্র নষ্ট করে কুত্তার চাইতে খারাপ করেছে। মোবাইল যার হাতে আছে, কোথায় কোন সকিনার নাম্বার পাওয়া যায়, যুবকরা খালি এই দান্দাই থাকে। আছে না নাই? এগুলা করা যাবে? সবাই বলেন করা যাবে? সময় সংক্ষেপ, আমি সংক্ষেপ করে দিচ্ছি।